বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এমএস ওয়ার্ড ইউজ করে, মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করে কি করতে পারেন। আপনার কোম্পানির ভিজিটিং কার্ড আপনি নিজেই ডিজাইন করে নিতে পারেন আপনার নিজের মতো করে। সো আমি টিপসগুলো দেখে দিব এবং যে কার্ডটি আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই কার্ডটি ডিজাইন করে দেখে দিব। তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আপনারা আপনাদের কোম্পানির জন্য ভিজিটিং কার্ড আর কোথাও না গিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা এমএস ওয়ার্ডে কী করতে পারেন, ডিজাইন করে নিতে পারেন। তাহলে আমরা এখন শুরু করি যে কীভাবে কাজটি করব। এই জন্য আমাদেরকে ওয়ার্ড ওপেন করতে হবে। আমরা ওয়ার্ডে ওপেন করলাম, ওয়ার্ড লিখলাম, লিখে আপনারা জাস্ট ওয়ার্ডে ক্লিক করলাম। ওয়ার্ডে ক্লিক করার পর আমরা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এখন আমাদেরকে সাইজ সিলেক্ট করতে হবে। সাইজ সিলেক্ট করার জন্য আমরা কোথায় যাব, আমরা ডিজাইনে যাব, লেআউটে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করার পরে আমরা মোর পেপার সাইজে ক্লিক করব। আপনারা বন্ধুরা জানেন কীভাবে পেপার সাইজ নিতে হয়। পেপার সাইজে ক্লিক করার পরে মার্জিনগুলো আমরা 0 করে দিব, 0। আমরা এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। দ্যাট মিনস আমি 0 করে দিলাম মার্জিন ফার্স্টেই। অ্যান্ড পেপারে যাব, পেপারে যাই এখান থেকে আমরা দেখেন কাস্টম সাইজ লেখা আছে, কাস্টম সাইজে ক্লিক করব। মার্জিন তো 0 করে দিয়েছি। পেপারে যাই আমরা কাস্টমাইজ সিলেক্ট করে আমরা এখানে দিব 3.5 অ্যান্ড এখানে দিব 2। ওকে, 3.5 হচ্ছে ওয়াইড অ্যান্ড হাইট হচ্ছে 2 ইঞ্চি। আমরা দিয়ে জাস্ট ওকে পেস্ট করব। পেস্ট করার পরে ইগনোর করব। তাহলে দেখেন আমাদের কিন্তু যে শেপটা আছে সেই শেপটা চলে আসছে। আমরা এটাকে একটু ছোট করে নেই দেখার সুবিধার্থে। ওকে, তাহলে আমরা ডিজাইনটা শুরু করব। আমরা ডিজাইনটা এখন করি। তাহলে ফার্স্টে আমরা যেই কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব। ফার্স্টে যেই দুইটা বার দেখতেছি নিচে বটমে, এটা আমরা ডিজাইন করে নেব। এই জন্য কী করতে হবে, ফার্স্টে আমরা এটা যদি বড় করি, বড় করার পরে আমরা এখানে যদি হোমে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে আমরা শেপস নামে অপশন পাবো। শেপসে ক্লিক করার পরে আমরা এখানে এই যে রেক্টাঙ্গেল আছে, রেক্টাঙ্গেলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা শেপ নিয়ে নিলাম। ওকে, ফার্স্টে একটা শেপ নিয়ে নিলাম। শেপ নেওয়ার পরে এখানে আমরা কালার চুজ করব। যে কালারগুলো আছে, যেমন আমার এখানে ডার্কটা কালার আছে, সেই কালারটা আমরা নিয়ে নেব। এখানে ক্লিক করে আমরা যদি ফরম্যাটে যাই, ওকে, ফরম্যাট থেকে শেপ ফিলে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে এখানে কিন্তু আমরা একটা ডার্ক কালার পেয়ে গেলাম। ওকে, তারপরে আমাদের শেপ আউটলেট যেটা আছে, যে রেখার মতো যেটা আছে বাইরে, যেটা কিন্তু আমরা মুছে দিতে যাচ্ছি, এই জন্য শেপ আউটলেটে ক্লিক করে আমরা নো আউটলেটে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের কি হবে, যে আউটলেটটা আছে সেটা উঠে যাবে। ওকে, আপনার পছন্দ মতো আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো এরকম দুইটা শেপ বানিয়ে নেওয়া। এটা কিভাবে আমরা বানিয়ে নিব এখন দেখবো যে কীভাবে এটা সম্ভব ফটোশপ ছাড়াই। তাহলে আমরা এখন কি করব, আবার ইনসার্টে যাব। যাওয়ার পরে আমরা শেপসে গেলাম। শেপসে যাওয়ার পরে আবার কি করব, একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। শুরু থেকে আমরা একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। ওকে, এই সাইজের একটা রেক্টাঙ্গেল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখন আমরা কি করব, ফার্স্টে যে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে কি করব, আমরা শেপস আউটলেটটা আমরা নো করে দিব। ওকে, তারপরে আমরা এখানে কি করব, আমাদের এই যে এরকম একটা কার্ভ করতে হবে। আমরা এই জন্য কী করব, আমরা যদি এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা এখানে পাবো এডিট পয়েন্টে ক্লিক করব। এডিট পয়েন্টে ক্লিক করার পরে জাস্ট এখানে এরকম অপশন চলে আসবে। আমরা এটাকে টেনে জাস্ট এইভাবে একটা পয়েন্ট আকারে দিয়ে দিব। যতটুকু আমরা কার্ভ করতে চাই আমরা এইভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করব। দেখেন সুন্দর একটা শেপ কিন্তু হয়ে গেছে। তাহলে আমরা এখানে এটা প্লেস করে দিলাম। ওকে, দেখি এটার মতো হয়েছে কি না। ওকে, আমার এটার মতো হয়েছে। তাহলে আমরা এখানে এটাকে প্লেস করে দিলাম এবং কালারটা আমি চাচ্ছি আর একটু ডিপ করার জন্য। ওকে, তাহলে আমরা কোথায় যাব, কালার ডিপ করার জন্য আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে এই যে কালার আছে, শেপ কালার থেকে আমরা এটাকে আরেকটু হালকা একটা কালারে দিয়ে দিলাম। ওকে, হালকা কালার দেওয়ার পরে আমরা কি করব, এখানে এই যেই ফেসটা আছে, এখানে আমার আরেকটা ফেস দরকার। আমরা এটাকে কি করব, কপি করে নিতে পারি। মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে, এবং মাউস থেকে কিবোর্ড থেকে Ctrl+V করে পেস্ট করে কিন্তু আমরা এটা নিতে পারি। এখন আমরা এটা কিন্তু ঘুরে দিলেই পারি। যদি আমরা এটাকে ঘুরিয়ে দিই মাউস টেনে, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ওকে, আমি কতটুকু নিচ্ছি আমার সেই মতো হয়ে যাচ্ছে। ওকে, এটাকে রোটেটও করা যায়, তো আমি এটাকে ঘুরিয়ে দিলাম বোঝার স্বার্থে। ওকে, তাহলে কিন্তু আমার যে দুই প্রান্তে দুইটা বার ছিল সেটা কিন্তু আমার এখন রেডি। আমি কিন্তু রেডি করে ফেললাম। আপনারা আশা করি পারবেন। সো আমি শুধু দেখিয়ে দিচ্ছি একটা কার্ড। আপনারা এই স্টেপ ফলো করে কিন্তু যে কোনো কার্ড আপনাদের মতো করে আপনারা কি ডিজাইন করে নিতে পারবেন। ওকে,
তাহলে আমরা এখন কি করব, আমাদের কিন্তু নিচের যে বারটা ছিল বারটা ডিজাইন করা কমপ্লিট। এখন যে মাঝখানে যে বারটা আছে সেই বারটা নিয়ে কাজ করব। এবং এই লগোগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে লগো আইকনগুলো আছে, এই আইকনগুলো কিভাবে আপনারা নিয়ে আসবেন, কোথা থেকে নিয়ে আসবেন এবং কালার করবেন সেটা আমি দেখে দিব। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা কপি করতে পারি। এই বারটা আমরা জাস্ট কপি করলাম, কপি করে যদি আমরা পেস্ট করে দিই এখানে, ওকে, এবং এটাকে যদি ঘুরিয়ে নিই, রোটেট করে নিই, লম্বালম্বিভাবে আমরা দিয়ে দিলাম, দিয়ে যদি এখানে প্লেস করি, ওকে, আপনাদের যতটুকু আপনারা নিতে চাচ্ছেন সেই জায়গাটায় আপনারা এটাকে প্লেস করলেন। আমি মিডলে এটা প্লেস করলাম, ওকে। প্লেস করে কি করব, এখন কালারটা চেঞ্জ করে দিব। আমরা এটাকে আর একটু বড় করে নিই, একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে আমরা এটাকে কালারটা চেঞ্জ করার জন্য এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে এই যে ফরম্যাট চলে আসবে। ফরম্যাট থেকে কি করব, আমরা শেপসে যাব। শেপসে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা সুন্দর কালার চুজ করে নিব আমাদের পছন্দ অনুযায়ী। আমরা দেখতেছি যে এখানে যে বারটা আছে সেই বারটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। এখন আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আমরা এই লগোগুলো কীভাবে এখানে নিয়ে আসবো বা এখানে ডিজাইন করব। লগোগুলো আসলে কোথায় পাবো, ওকে, লগোগুলো কোথায় পাবো, এই জন্য আমাদের কিছুই করতে হবে না। আমরা কোথায় যাব, আমরা জাস্ট এখান থেকেই লগোগুলো নিয়ে নেব। এখানে ক্লিক করে আপনারা জাস্ট ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আপনারা পিকচারে যাবেন। পিকচারে অনলাইন পিকচারে ক্লিক করবেন। অনলাইনে পিকচারে ক্লিক করার পরে আপনাদের একটু ওয়েট করতে হবে। নেট লাইন যদি থাকে তাহলে এরকম একটা ফিচার চলে আসবে। এখান থেকে আমি লিখলাম হোম আইকন লিখে আমরা জাস্ট কী করলাম, এন্টার করলাম। এন্টার করার পরে আপনারা দেখবেন এখানে অনেকগুলো আইকন চলে আসছে। আপনি যে কোনো একটা আইকন নেবেন ফার্স্টে, ওকে। আমি এই আইকনটা সিলেক্ট করলাম, করে আমি ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে এখানে কিন্তু আইকনটা চলে আসছে। এটা আমরা কি করি, ছোট করে নিই আমাদের নিজেদের মতো করে, ওকে, নিজেদের মতো করে এটা ছোট করে নিই। ফার্স্টে ছোট করে নিলাম এবং কিছু লেখা আছে আমরা কোথা থেকে ডাউনলোড করছি এগুলোকে আমরা ডিলিট করে দিব কিবোর্ড থেকে, ওকে। তাহলে আমরা এরকম একটা আইকন পেয়ে গেলাম। এটাকে কি করব, আমরা আমাদের 4টা আইকন দরকার, 4টা কপি করব। কপি Ctrl+C দিয়ে কিবোর্ড থেকে আমরা এখন কি করব, এটাকে পেস্ট করব। আমরা এটাকে কপি করলাম ফার্স্টে, কপি, এখন পেস্ট করব 1 2 3 4টা আমরা নিয়ে নিলাম যাতে সুবিধা হয় এডিট করার জন্য, ওকে। ফার্স্টে আমরা দেখতেছি যে উপরে যে হোম পেজটা আছে সেই হোম পেজটার উপরে আমরা যদি মাউস ক্লিক করি এবং মাউসের রাইট বাটন যদি ক্লিক করার পরে আমরা এখান থেকে যদি এটাকে ডাবল ক্লিক করি, ওকে, এবং এটাকে যদি আমরা কি করি, কনভার্ট পিকচারে ক্লিক করি, চেঞ্জ পিকচারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ফ্রম আইকন নামে একটা অপশন পাবো। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা আমাদের ফন্টগুলো চেঞ্জ করে নিব। এখানে লিখলাম হোম লিখলে এখানে আইকনগুলো চলে আসবে। আমরা জাস্ট এই হোমটা চাচ্ছি, এটাতে ক্লিক করব, ওরা এটাকে ইনসার্ট করে নিলাম। কেন করলাম আমি বলতেছি, এটা এখান থেকে যদি আমরা আইকনগুলো নেই তাহলে অ্যাকুরেট আইকনগুলো পাবো এবং এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন যদি এটার উপরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে কনভার্ট টু শেপ নামে অপশন চলে আসছে, আগে কিন্তু এটা ছিল না। তাহলে আমরা কনভার্ট টু শেপে ক্লিক করলাম, করার পরে আমরা কিন্তু এটাকে এখন কালারটা চেঞ্জ করে নিতে পারি। তো আমরা চাচ্ছি এটাকে হোয়াইট কালার দিব। তাহলে আমরা এটার উপর রাইট ক্লিক করে যদি ডাবল ক্লিক করি, ওকে, এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে কিন্তু আমরা শেপ অপশন আবার পেয়ে যাব। এখানে জাস্ট ক্লিক করে আমরা কি করব, এখানে হোয়াইট কালার দিয়ে দেবো, ওকে। ফার্স্টে আমরা এটাকে এখানে প্লেস করে হোয়াইট কালার দিই, না হলে আমরা এখানে বুঝতে পারবো না। তাহলে আমরা এখানে কি করব, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে, ওকে, ওয়ার্ম টেক্সট নামে অপশন আসবে। এখান থেকে আমরা ইন ফন্ট অফ টেক্সটে ক্লিক করব, ওকে। তাহলে আমরা এটাকে টেনে কিন্তু আমরা এই যে বার আছে বারের উপরে নিয়ে আসতে পারি এবং এটাকে কি করতে পারি, আমাদের পছন্দ মতো আমরা ছোট বড় করে নিতে পারি, ওকে। তাহলে এখন আমরা এটার কালার চেঞ্জ করব, ওকে। এটা হোম বা অ্যাড্রেস, এটা আমরা সবার নিচে দিব অ্যাড্রেসটা, আমরা এখানে রাখলাম। এখানে রেখে কি করব, এখন এটাকে এই যেই বাইরের যে অংশটা আছে এটার উপরে ডাবল ক্লিক করব, করার পরে ফরম্যাট চলে আসবে। ফরম্যাট থেকে শেপস ফিল্ডে যাওয়ার পরে হোয়াইট কালার চুজ করব। দেখেন আমি কিন্তু খুব সহজেই কিন্তু আইকনটা খুব অ্যাকুরেটভাবে প্লেস করতে পেরেছি, ওকে। তাহলে আমরা এখন আমাদের কি গেলো, একটা হোম আইকন চলে গেল। এখন আমরা ওয়েব যে অ্যাড্রেস থাকে অ্যাড্রেসের জন্য একটা আইকন নিয়ে আসতে হবে। আমরা আবার একটাকে চুজ করার পরে আমরা কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে চেঞ্জ পিকচার নামে অপশন পাবো। এখানে ক্লিক করে আমরা যাব ফর্ম আইকনে যাওয়ার পরে এখানে লিখবো আমরা ওয়েব লেখলাম। লেখার পরে ওয়েবের কিছু ফিচার চলে আসছে। আমরা এটাকে চুজ করার পরে জাস্ট কি করব, ইনসার্ট করব।
ওকে, ইনসার্ট করার পরে দেখলাম পিকচারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে, এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাদের কনভার্ট টু শেপে ক্লিক করতে হবে এবং এটাকে আমরা টেনে নিয়ে আসতে পারবো না। ফার্স্টে আমাদের আবার মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ওয়ার্ম টেক্সট নামে অপশন আসবে, এখান থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করব। করার পরে এখন কিন্তু আমরা সহজে এটাকে আমাদের পছন্দ মতো প্লেস করতে পারবো। তাহলে আমরা এটাকে আমাদের মতো করে আমরা ছোটো করে নিই, যতটুকু আমাদের প্রয়োজন বা এই বারে আমাদের যতটুকু লাগবে সেইভাবে আমরা এটাকে প্লেস করলাম। করার পরে এখন আমরা আবার যাব এই ফরম্যাটে ক্লিক করার পরে আমরা কি করব, এই যে শেপ ফিল্ডে ক্লিক করে হোয়াইট করে দেব। তাহলে আপনারা দেখতেছেন যে খুব সহজে কিন্তু আমরা কি করতে পারতেছি, আইকনগুলারে আমরা কনভার্ট করে নিতে পারতেছি আমাদের মতো করে। তাহলে দুটো আইকন চলে গেল, আমার এখন ইমেল দরকার। তাহলে আমি আবার একটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে কনভার্ট পিকচারে ক্লিক করে ফ্রম আইকনে চলে যাব। আইকনে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন লিখে ইমেলে এই আইকনটা আমি নিব। এটা নিতে পারেন আপনার ইচ্ছা মতো, আপনি নিতে পারেন। আমি এটাই চাচ্ছি, এটা নেব। এটাতে ক্লিক করে আমরা ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে দেখলাম আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এখন কি করব, এটার উপরে মাউসের রাইট বাটন করে আমরা কনভার্ট টু শেপে ক্লিক করব। ওকে, কনভার্ট টু শেপ হয়ে গেল। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, ওয়ার্ম টেক্সট থেকে আমরা চলে যাব কোথায়, ইন ফ্রন্ট অফ টেক্সটে চলে গেলাম। এখন এটাকে টেনে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সটে নিয়ে নিলাম এবং ছোট করে নিলাম। শিফট চেপে ধরে আপনারা এক কোণার থেকে যদি আপনারা টানতে থাকেন মাউস ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ হবে, কোনো চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা এখন আবার কি করব, ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা শেপস ফিল্ড পাবো, এখান থেকে আমরা হোয়াইট বাটনে ক্লিক করব। ওকে, আমরা হোয়াইট বাটনে ক্লিক করলাম। তাহলে আমরা দেখতেছি আমরা কিন্তু ইমেলের আইকনটা এখানে সেট আপ করে ফেলছি। এখন আমরা আবার আরেকটা নিব, সেটা হলো আমাদের কন্ট্যাক্টের জন্য আমরা আরেকটা আইকন সিলেক্ট করলাম। করার পরে জাস্ট আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব। করার পরে চেঞ্জ পিকচারে ক্লিক করে ফ্রম আইকনে চলে যাব। ওকে, আইকন থেকে এখানে লিখব কন্ট্যাক্ট লেখার পরে বা আমরা এখানে ফোন লেখার পরে কিন্তু এই আইকনগুলো চলে আসবে। আপনার পছন্দ মতো আপনার আইকনটা সিলেক্ট করবেন। আমি ফার্স্ট আইকনটা সিলেক্ট করলাম, করার পরে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পরে একইভাবে আইকনগুলো যেভাবে করেছি এটা একইভাবে করব। তাহলে আমরা এখানে আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে কনভার্ট টু শেপে ক্লিক করলাম। ওকে, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ওয়ার্ম টেক্সটে যাওয়ার পরে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম। করার পরে এটাকে আমরা এখানে প্লেস করলাম টেনে এনে। তাহলে আমরা যেটা লাগবে না সেটা তাহলে আমরা এটাকে কি করব, এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করলাম। করার পরে আমরা কি করব, এটাকে এখন মুভ করাবো। আমরা এটাকে মুভ করালাম এবং এখানে স্থাপন করলাম এবং শিফট চেপে ধরে কিবোর্ড থেকে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা টেনে কি করব, এটাকে বড় করে নিব। ওকে, এটাকে বড় করে এখানে প্লেস করলাম। প্লেস করার পরে এখন আমাদের কাজ কি, আমরা এটাকে হোয়াইট আইকন করে নিব। আপনারা চাইলে যে কোনো কালার আইকনে দিতে পারেন। সো আমরা এখানে ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করে এখানে আমরা যাব শেপ ফিল্ডে ক্লিক করে আমরা এখানে হোয়াইটে ক্লিক করলাম। দ্যাট মিন্স আমাদের কিন্তু এই আইকনগুলো এখন রেডি। দেখেন কত চমৎকারভাবে আমরা কি করলাম, ফটোশপ ইউজ না করে অনলি ওয়ার্ড ব্যবহার করে কি করতে পারছি, আমাদের ডিজাইনটা করে ফেলতে পারতেছি। ওকে, আমরা এখানে হোম পেজটা এটা প্রয়োজন নেই, আমরা এটাকে রিমুভ করে দেবো। আপনারা চাইলে এখানে আরও আইকন অ্যাড করতে পারেন। ওকে, এখন আমাদের কাজ হলো আমরা টেক্সটগুলো অ্যাড করে দেবো। জাস্ট টেক্সট অ্যাড করার জন্য কি করবেন, আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আপনারা কিন্তু শুধু লিখবেন না, তাহলে কিন্তু সাজাইতে পারবেন না। আপনারা ইনসার্টে যাবেন। ইনসার্টে যাওয়ার পরে আপনারা শেপে যাবেন। শেপে যাওয়া এখানে টেক্সট যে আছে এই টেক্সটে ক্লিক করে প্রত্যেকটার জন্য এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে লেখেন +880288 আরগুলো আমি 1 2 3 4 5টা এক্স দিয়ে দিলাম বা 6টা। ওকে, এটাকে এখন আমি ছোটো করে নিলাম বা আমি এখানে এটাতেই চাচ্ছি মোবাইল নাম্বারটা অ্যাড করে দিব। ওকে, যেহেতু কন্ট্যাক্ট আমি এটাকে এন্টার করলাম, এন্টার করে প্লাস দিলাম। প্লাস দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে 88 দিয়ে এখন আমি 0191 তারপরে আমি ওইটা এক্স দিয়ে দিব। ওকে, এখন এটাকে কি করে খুব ক্লোজলি নিয়ে আসবেন, এই জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা যাবেন হোমে যাওয়ার পরে এখানে দেখেন যে লেখা আছে প্যারাগ্রাফে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে ক্লিক করে রিমুভ স্পেস আফটার ব্যাকআপে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনারা এটাকে স্থাপন করেন এবং সাইজগুলোকে অবশ্যই 8-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। 8 বা 9, 8-এর মধ্যে বেটার। 8-এর মধ্যে রাখার পরে এখানে প্লেস করেন।
করার পরে এটাকে আপনি ছোট বড় করে দেন। ওকে, করার পরে এখন আপনাদের কি করতে হবে, এই যে আউট অফ লাইনটা আছে এটা তুলে দিতে হবে। আপনি যদি এটাতে ডাবল ক্লিক করেন মাউসের অথবা উপর থেকে ফরম্যাটে ক্লিক করেন, তাহলে এটা এখানে যে ফরম্যাটটা পেয়ে যাবেন। ফরম্যাট থেকে শেপস আউটলাইনে ক্লিক করে কি করতে পারবেন, নো আউটলাইন যদি ক্লিক করেন তাহলে কিন্তু আউটলাইনটা উঠে যাবে। ওকে, তাহলে আপনি এটাকে আবার কি করেন, কপি করেন আবার এখানে পেস্ট করেন, কন্ট্রোল ভি দিয়ে কিবোর্ড থেকে পেস্ট করেন। পেস্ট করার পরে আপনি এখানে নিয়ে আসেন, এখানে বসান। ওকে, বসানোর পরে এখানে ইমেল, তাহলে আপনার ইমেল অ্যাড্রেসটা লেখেন। ইমেল অ্যাড্রেস আমি লিখলাম ওকে @gmail.com, এটাকে লিখলাম। আপনার ফন্টগুলো আরও ছোটো করে নেবেন যদি দেখেন যে আপনার এটা লেখাটা বাইরে চলে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখান থেকে আবার ছোট করে দিলাম, যেহেতু আমার পুরোটা দরকার নেই। আমি সুন্দরভাবে এটাকে প্লেস করে নেব মাউস কিবোর্ড থেকে অ্যারো বাটন চেপে। ওকে, এটাকে আমি আবার এখানে নিয়ে আসলাম, খুব সুন্দরভাবে স্থাপন করলাম। আবার এটাকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। করার পরে আমি এখানে এটাকে বসিয়ে দিলাম। ওকে, এখানে আমাকে ওয়েব অ্যাড্রেস লিখতে হবে। আমি লিখলাম www.noormd.com। ওকে, বা আপনি এখানে https আপনারা লিখতে পারেন। এটা আপনাদের মতো করে আপনারা লিখবেন যেভাবে সুবিধা হয়। ওকে, লেখার পরে আমাদের কিন্তু কি হলো, আমরা কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, লেখার পরে আমরা ইমেল দিলাম, তারপরে ওয়েব অ্যাড্রেস দিলাম। এখন কি করব, অ্যাড্রেস দিব। তাহলে আমরা একে আবার কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে নিচে নিয়ে আসলাম। এখন আমরা অ্যাড্রেসটা লিখে দিব। আপনারা আপনাদের সুন্দর করে অ্যাড্রেসটা লিখে দিবেন। ফন্ট সাইজটা একটু ছোটো করে নেবেন, কারণ অ্যাড্রেসটা একটু বড় থাকে। আমি 6ও লিখতে পারেন। তাহলে অ্যাড্রেস লিখলাম, আমি লিখলাম কর্পোরেট অ্যাড্রেস উত্তরা, ঢাকা, বাংলাদেশ। আপনি এখানে এন্টার দিয়ে দেন। ওকে, দিয়ে এটাকে একটু বড় করে নেন, ঢাকা, বাংলাদেশ 1230। এর দিয়ে আপনারা কী করেন, এখানে স্পেসটা তুলে দেন। স্পেস তুলে দেওয়ার জন্য সিলেক্ট করার পরে আপনারা যাবেন এই যে হোম থেকে প্যারাগ্রাফে এসে কী করবেন, রিমুভ স্পেসিং করে দেন। তাহলে কিন্তু আপনার হয়ে গেল। ওকে, আর এটা থেকে দেখতেছি আমরা নিচে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা তুলে দেওয়ার জন্য কী করবেন, এখানে ক্লিক করে ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাটে চলে যাওয়ার পরে এই শেপস ফিল কী করবেন, আপনারা নো করে দিবেন। নো ফিল, কোনো ফিল থাকবে না। যদি এগুলো তো আপনারা ডিস্টার্ব করে তাহলে আপনারা কী করবেন, এখানে ক্লিক করে কী করবেন, এই যে নো ফিলে ক্লিক করবেন, তাহলে কোনো ফিল থাকবে না। ওকে, তাহলে বন্ধুরা দেখেন খুব সহজেই কিন্তু আমরা কী করতে পারছি, একটা অ্যাড্রেস একটা কী করতে পারলাম, একটা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারতেছি খুবই দ্রুত, খুবই অল্প সময়ে আমরা আমাদের নিজেদের অ্যাড্রেসগুলো তৈরি করে নিতে পারবো। এখন আমাদের এখানে যেই বারকোডটা আছে, বারকোড প্লাস এগুলো দেখিয়ে দেবো কীভাবে করবেন। সেম ওয়েতে আপনি কি করবেন, এখানে ইনসার্ট করবেন, ইনসার্ট থেকে যাবেন ইনসার্ট থেকে শেপসে যাবেন। শেপস থেকে আপনারা আরেকটা কী করবেন, টেক্সট অ্যাড করবেন। টেক্সট ক্লিক করার পরে এখানে লিখবেন আপনার কোম্পানির নাম, আপনি লিখবেন কোম্পানি নেম লিখবেন। লেখার পরে আপনারা এটাকে একটু ছোটো করে নেওয়ার পরে আপনারা কী করবেন, আপনাদের প্লেস করে নেন জায়গা মতো। প্লেস করার পরে আপনারা কি করেন, এটাকে ফন্ট চেঞ্জ করেন। এখান থেকে আমি একটা ফন্ট খুবই ভালো লাগে, এই ফন্টের আপনারা চাইলে ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এটা এখানে প্লেস করলাম। করার পরে এখানে আমি আউটলেটটা তুলে দিব কিভাবে, এটা ডাবল ক্লিক করলে যে ফরম্যাট আছে, ফরম্যাট থেকে শেপস ফিল অ্যান্ড শেপস আউটলেট এটাকে আমরা নো করে দিব। ওকে, তাহলে কিন্তু আমার ইয়েটা চলে যাবে। এখন আমরা এখানে সুন্দরভাবে দুইটা বার অ্যাড করব। এই জন্য আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে শেপসে যাওয়ার পরে এই যে ড্র লাইন আছে, লাইনে ক্লিক করব। করার পরে শিফট চেপে ধরে আপনারা একটা লাইন ড্র করেন। ওকে, এবং এই লাইনটাকে কিভাবে আপনারা মোটা করবেন, আমি যেভাবে মোটা করে দিছি, এই জন্য আপনারা চলে যাবেন এই শেপস আউটলেটে। যাওয়ার পরে ওয়াইডে যাবেন। ওয়াইড থেকে আপনারা এখান থেকে কিন্তু আপনাদের মতো করে আপনারা বড় ছোট করে নিতে পারেন। ওকে, এটাকে একটু বড় করে নিলাম এবং আরেকটা এটাকে কপি করে পেস্ট করলাম, করে আরেকটা বানিয়ে নিলাম। দুইটা কালার আমি ইউজ করব।
আপনারা শিফট চেপে ধরে আপনারা ছোট বড় করবেন, তাহলে কিন্তু এই হাইট বা ওয়েট কোনোটা চেঞ্জ হবে না। এখানে আমরা কিন্তু কোম্পানির নামটা কী করলাম, অ্যাড করে নিলাম। এখন আমরা কি করব, আমরা আমাদের যে ডেজিগনেশন বা লগোটা কিন্তু আমরা এখানে অ্যাড করে নিতে পারি। লগো অ্যাড করার জন্য কি করবেন, আপনারা জাস্ট এই ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পরে এই শেপসে যাবেন। শেপসে যাওয়ার পরে আপনারা কি করবেন, এই যে এখানে একটা রেক্টাঙ্গেল আছে, এটাকে ড্র করবেন। ওকে, ড্র করে নেবেন। বিকজ আমি কিন্তু এটাকে লগোর জন্য রেখে দিয়েছি, আপনারা এখানে এটাকে প্লেস করবেন। প্লেস করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে যে ফরম্যাট শেপে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে যে অপশন আছে ফিল থেকে পিকচার অ্যান্ড টেক্সট, এখানে ক্লিক করে ইনসার্ট করে আপনারা একটা পিকচার এখানে এনে দিবেন। ওকে, আপনার যে কোম্পানির লগোটা থাকবে সেই লগোটা এখানে এনে দিবেন। ওকে, আমি যেহেতু লগো আমার এখানে নেই, আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা অ্যাড করবেন, সেটা দেখিয়ে দিলাম। ওকে, তাহলে কিন্তু আপনারা এখানে লগোটা কিন্তু নিয়ে আসতে পারবেন। তাহলে আমরা কিন্তু এখানে বারকোডটা আছে, বারকোডটা অ্যাড করে দিলাম। আপনারা এখানে কি করবেন, লগোটা আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে কি করবেন, এখানে অ্যাড করে নেবেন। ওকে, অ্যাড করার পরে নিচে আপনি আপনার নাম, আপনার ডেজিগনেশন দিয়ে দিলেন। এই জন্য আমি কি করলাম, এটাকে সিলেক্ট করে কপি করলাম, Ctrl+C দিয়ে এবং Ctrl+V দিয়ে পেস্ট করে একটাকে নিচে নামিয়ে নিলাম। নিচে নামিয়ে নিয়ে আপনারা এখানে কি করব, এখানে নাম দিয়ে দিলাম। যে কোনো আপনার নাম আপনি দিবেন। আমি একটা নাম দিয়ে দিলাম। ওকে, নাম দেওয়ার পরে এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই। কালার কোথা থেকে চেঞ্জ করবো আপনারা জানেন, এই যে ফন্ট কালার চেঞ্জ করার জন্য এখানে অপশনস আছে, এখান থেকে আমি একটু অন্য কালার টাইপের কালার দিয়ে দিলাম। ওকে, এই কালারটা চুজ করলাম। করার পরে আমি এখানে কি করব, এখানে নিচে আমি একটা লাইন ড্র করে দিচ্ছি। লাইন ড্র করার জন্য আপনারা জানেন ইনসার্ট থেকে যাবেন। ইনসার্ট থেকে কোথায় যাবেন, ইনসার্ট থেকে শেপসে যাবেন। শেপস থেকে এই লাইনে যাবেন। লাইনে গিয়ে শিফট চেপে ধরে আপনারা জাস্ট একটা লাইন ড্র করবেন। তাতে কি হবে, আপনাদের এটাকে ডানে বামে এলোমেলো হয়ে যাবে না। আপনারা এটা চাইলে এইটুকু রাখতে পারেন, চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, আমি এইটুকুই রাখলাম। রাখার পরে এখন আপনারা কী করবেন, নিচে এইটাকে আবার কপি করেন, Ctrl+C দিয়ে এবং Ctrl+V দিয়ে পেস্ট করেন। পেস্ট করে ছোটো নিচে নিয়ে নেন। নিয়ে এখানে আপনারা আপনাদের ডেজিগনেশন লেখেন। যেমন আমি লিখলাম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এটাকে ছোট করে দেন। ফন্ট সাইজটাকে আপনার 8 বা 7 এরকম সাইজে রেখে দেন। ওকে, দিয়ে এখন এটার নিচে দেখেন একটা সুন্দর একটা আউটলেট আছে বা শেপস আছে। আমরা এটাকে কীভাবে রিমুভ করবো, এখানে ক্লিক করে আমরা ফরম্যাটে চলে যাব। এই যে ফরম্যাট থেকে শেপস ফিল্ড আমরা এটাকে নো করে দিব। তাহলেই আমার কিন্তু এখানে আর শেপ ফিল্ড ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না। তাহলে আমরা এটাকে এখানে প্লেস করলাম। ওকে, এটাকে চাইলে আপনি একটু ছোট করে দিতে পারেন। এখানে 6 আছে, 6 এনাফ। ওকে, তাহলে আমাদের কিন্তু যে কার্ডটা ডিজাইন করার কথা মোটামুটি হয়ে গেছে। এখন আমরা একটা বারকোড অ্যাড করব। বারকোডে কী কী ইনফরমেশন থাকবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনারা চুজ করবেন। আমি এটাকে আরেকটু দেখার সাথে একটু সুন্দর করার জন্য একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, আপনারা আপনাদের বারকোডটা অ্যাড করবেন। কীভাবে অ্যাড করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার বারকোড কীভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। লাইক আপনি আপনার বারকোডে কী দেবেন, আপনার এমপ্লয়ি নাম, এমপ্লয়ি আইডি, জয়েন ডেট এগুলো আপনি দিয়ে দিতে পারেন বা ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন। এই বারকোডটা কীভাবে তৈরি করবেন, বারকোড তৈরি করার জন্য আপনাকে যেতে হবে, আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন। ওকে, আমি আমার ব্রাউজার একটা ওপেন করলাম। ওপেন করার পরে আপনারা এখানে সার্চ দিবেন, এখান থেকে বারকোড 2D বারকোড অনলাইন। এখানে যদি আপনি সার্চ দেন তাহলে এখানে অনেকগুলো বারকোড অপশন চলে আসবে। আপনি উপরে একটাতে ক্লিক করেন। এই যে barcode.tec এটা কিন্তু খুবই সুন্দর একটা সাইট, আমি অলরেডি ইউজ করি এই সাইটটি। এখানে আপনার নিচে দিয়ে গেলে দেখবেন যে এই যে 2D কোর্স এখানে লেখা আছে। এখান থেকে আপনি QD কোর্স এখান থেকে আপনি ক্লিক করে এরকম একটা নিয়ে নেবেন। নিয়ে আপনি এখানে আপনি লেখলেন নেম, যা যা ইনফরমেশন দিবেন সেটাই কপি হয়ে যাবে। নেম নূর মোহাম্মদ, ID 10001। তারপরে এখানে আপনি ব্লাড গ্রুপ দিয়ে দিতে পারেন। আপনারা যেভাবে চান সেভাবে আপনাদের মতো করে এখানে লিখবেন। বি পজিটিভ, জয়েন্ট ডেট আপনারা এখানে 5/5/1/3/2021
এই যে ইনফরমেশনগুলো দিয়ে আপনি রিফ্রেশ করলেন, তখন দেখেন আপনার কিন্তু বারকোড রেডি হয়ে গেছে। এখন এই বারকোডটি আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে যে বারকোড ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আপনারা কী করবেন, আপনি যে কার্ডটি ডিজাইন করতেছিলেন সেখানে চলে যান, যে আপনি এখানে আবার যাবেন ইনসার্টে যাওয়ার পরে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পরে আপনি যে রেক্টাঙ্গলে ক্লিক করবেন, পরে একটা রেক্টাঙ্গল ড্র করলেন ছোটো করে ড্র করার পরে আপনি এখানে রেখে দেন সুন্দর করে। রাখার পরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন, করার পরে ফরম্যাট শেপে ক্লিক করেন, করার পরে এখানে আপনারা পেয়ে যাবেন কি এখানে পিকচার অ্যান্ড টেক্সট ফাইলে ক্লিক করবেন, করার পরে ইনসার্টে ক্লিক করবেন। ফ্রম এ ফাইল, আমরা ফাইল থেকে নেব, এই জন্য এটাতে ক্লিক করলাম। করার পরে আমরা ডাউনলোডে চলে যাব, যেহেতু আমরা ডাউনলোড করেছি। দেখেন বারকোড দুইটা আছে আমার, কিন্তু এই যে কোড 1 যেটা এখানে লেখা আছে, এই কোড 1-এ ক্লিক করলাম। ওকে, করার পরে আমাদের দেখেন এই বারকোডটা কিন্তু এখন চলে আসছে। ওকে, তাহলে বারকোডের কালার কীভাবে চেঞ্জ করবেন, এই বারকোডের উপর ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করার পরে আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশনস পেয়ে যাবেন বারকোডের কালার চেঞ্জ করার জন্য। যে ফরম্যাট থেকে যে কালার এখান থেকে আপনারা কিন্তু সুন্দর কালার চুজ করতে পারবেন। আমি কিন্তু আমার যেই ডিজাইন আছে ডিজাইনের কাছাকাছি একটা কালার দিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে খুব সহজেই আপনার কোম্পানির জন্য কিন্তু আপনি কি করতে পারবেন, একটা কার্ড ডিজাইন করতে পারবেন খুবই সহজে, কোনো রকম হেল্প ছাড়াই, কারো হেল্প ছাড়াই। এখন কিন্তু পিন দিলেই আপনার কি হয়ে যাচ্ছে, আপনার কার্ড হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে নেবেন, যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং